অক্টোবর অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া যে নির্বাচন আচরণবিধি রয়েছে, সেই আচরণবিধি অনুযায়ী আগামীকাল রাত 12টার মধ্যে নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে প্রার্থীদের। সেই হিসেবে আজকে বাদে হাতে মাত্র আর আগামীকাল একদিন সময় আছে। কাজেই শেষ মুহূর্তে এই প্রচারণা এখন দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। আমরা দেখছি সকাল থেকে নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে আচরণবিধি, সেই অনুযায়ী সকাল 10টা থেকে এই প্রচারণাটি শুরু হয়েছে। আমরা দেখছি এরই মধ্যে বিভিন্ন প্রার্থী এই চত্বরে অর্থাৎ পরিবহন মার্কেটের সামনে আসছেন, বিভিন্ন জায়গায় আসছেন এবং তারা প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে যেহেতু শেষ মুহূর্তে প্রচারণা চলছেন, এই জন্য শেষ সময়টুকু তারা একেবারে সর্বান্তরকরণে তারা কাজে লাগানোর চেষ্টা করছেন। ভোটারদের কাছে যাচ্ছেন, যে যেখানে আড্ডা দিচ্ছেন, চায়ের স্টলে এমনিতেই বসে যেখানে আড্ডা দিচ্ছেন বা পড়াশোনা করছেন, সেখানেও প্রার্থীরা যাচ্ছেন এবং তাদের বোঝানোর চেষ্টা করছেন এবং নিজেকে অন্য প্রার্থীদের চেয়ে যোগ্য প্রমাণের চেষ্টা করছেন। প্রত্যেকেই তারা বলছেন যে 35 বছর পর যেহেতু এই রাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, কাজে এই নির্বাচনকে ঘিরে আবেগ, উচ্ছ্বাস, উন্মাদনা এবং চঞ্চলতা বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে। প্রার্থীরা যেমন বেশ প্রাণচঞ্চল্য হয়ে উঠেছেন, তৎপর হয়ে উঠেছেন, পাশাপাশি যারা ভোটার আছেন, শিক্ষার্থী আছেন, তাদের মাঝেও এক ধরনের প্রাণচাঞ্চল্যতা লক্ষ্য করছে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছে। তারা বলছেন যে আসলে যেহেতু দীর্ঘদিন পর এই নির্বাচনটি হতে যাচ্ছে, কাজেই তার এই নির্বাচনকে ঘিরে কৌতূহল আছে। এই কারণে তারা প্রত্যেকে চান যে আসলে নিজের মতো করে যোগ্য প্রার্থী নির্বাচিত করতে। এবং তারা বলছেন যে আসলে এতদিন যে নির্বাচন না থাকার কারণে ছাত্র প্রতিনিধি ছিল না, এই কারণে তাদের সমস্যাগুলো তারা সেভাবে বলতে পারেননি। এবার যেহেতু সেই সুযোগ এসেছে এবং সে কারণে তারা সেই সুযোগটি কাজে লাগাতে চান। যেহেতু নানা শিক্ষার্থীদের নানা সমস্যা রয়েছে, আবাসিক হলের সংকট থেকে শুরু করে আবাসিক হলগুলোতে বিভিন্ন রকমের সংকট রয়েছে, এর বাইরে একাডেমিক পর্যায়ে বিভিন্ন ধরনের সংকট, সেই সংকটগুলো তারা নিরসনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা কথা বলতে চাই, এখানে আছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ক্রীড়া সম্পাদক হামিদুল্লাহ নাইম। তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। প্রচারণা যেহেতু প্রায় শেষ পর্যায়ে, আর কি হাতে মাত্র একদিন সময় আছে, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকটা ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করতেছি। তাদের ভালোবাসা এবং দোয়া দেখে অনেক আবেগ আপ্লুত হচ্ছে এবং ভালো লাগতেছে। একটা উৎসব মুখর পরিবেশে আমরা সবাই সহ অবস্থানে আমাদের প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে আর কি। ইনশাল্লাহ আমরা জয়ের ব্যাপারে আশাবাদী আর কি। ভোট কীরকম হবে মনে করেন? সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, আস্থা আছে কিনা নির্বাচন কমিশন? এখন পর্যন্ত প্রস্তুতিতে সন্তুষ্ট কিনা আপনারা? হ্যাঁ, নির্বাচন কমিশন তো সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমরা আশাবাদী এবং নির্বাচন সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেবেন এই আশা আমরা রাখি। তিনি বলছেন যে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর রয়েছে এবং বিশেষ করে তারা যে আশার আলো দেখছেন যে এই 35 বছর পর যে এই নির্বাচনটি হতে যাচ্ছে, কাজে সবাই তাকিয়ে আছেন আসলে এই নির্বাচন অনুষ্ঠিতের দিকে। আমরা দেখছি যে নির্বাচন আসলে নানা কৌশল নিয়েছেন এক একজন। কেউ হয়তো নবাব সিরাজউদ্দৌলা সাজে আসছেন, কেউ হয়তো বাউল সেজে আসছেন, কেউ হয়তো গান গাচ্ছেন প্রার্থীদের। আমরা একজন প্রার্থীর সাথে কথা বলতে চাই। তিনি একটি বাউল দল নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং নিজেরা গান বাজনাও করছেন। তিনি রাকসু নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন শহর সংস্কৃতি পদে শাহরিয়ার আলম অথি। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আমরা একটু লাইভ আছি, একটু বলবেন যে আসলে এই প্রচারণায় এরকম ভিন্নতা এসেছেন, কি কারণ আপনার? প্রচারণায় ভিন্নতা এসেছে কারণ আমরা চাই যে আমরা মানুষ আসলে সবার উপরে, তো লালন সাহের সেই কথা আমরা লালন করে আমরা এইভাবে বের হয়েছি যেন আমরা মানুষের কাছে যেতে পারি। মানুষের সবাই যে আমাদের কাছে সমান, আমরা সেই বিষয়টা এখানে তুলে ধরতে চেয়েছি। নির্বাচন যেহেতু একেবারে দুর্গড়ায় চলে এসছে, সেক্ষেত্রে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডটা কেমন দেখছেন? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা প্রশাসনের কাছে এই বিষয়টার জন্য খুবই আশাবাদী ছিলাম এবং আমরা আশাবাদী যে আশা করি সামনে যে নির্বাচন আসছে সেখানে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড যথেষ্ট ভালো আছে।
প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট তিনি, এবং বলছেন যে নির্বাচন এখন পর্যন্ত যে পরিবেশ রয়েছে সে নিয়ে আপাতত তার কোনো অভিযোগ নাই। আমরা কথা বলতে চাই, আরেকজন আছেন আমাদের সাথে, একজন ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল, তিনি গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদের ভিপি প্রার্থী হিসেবে তিনি লড়বেন এই নির্বাচনে। কাজে আমরা একটু তার সাথে কথা বলতে চাই। ফুয়াদ হোসেন রাতুল, আপনি বিভিন্ন সময় আপনি বক্তব্য দিয়েছেন, বিভিন্ন সংকটের কথাও তুলে ধরছেন, এই শেষ মুহূর্তে আপনি কেমন দেখছেন পরিস্থিতি? দেখুন, দীর্ঘ 35 বছর পরে রাকসু অনুষ্ঠিত হচ্ছে এবং 16 বছরের ফ্যাসিবাদী আমলে আমরা কিন্তু হচ্ছে যে কোনো ভোটাধিকারের স্বাদ পাইনি। সেই জায়গা থেকে আমরা একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু ক্যাম্পাসে বিরাজ করতে দেখছি। তবে হ্যাঁ, এই ক্যাম্পাসে এই রাকসুকে কেন্দ্র করে কিছু প্যানেল অত্যন্ত হচ্ছে যে মানে অর্থের তাদের যে সক্ষমতা, সেই সক্ষমতা জাহির করার একটা প্রতিযোগিতায় নেমেছে, যেটা স্বতন্ত্র প্রার্থীদেরকে ছিটকে দিচ্ছে, অন্যান্য প্রার্থীদেরকে ছিটকে দিচ্ছে। আমরা গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ, আমরা এই প্যানেলে যারা আছেন তারা সবাই লড়াকু মানুষ, যারা ফ্যাসিবাদী আমল থেকে শিক্ষার্থীদের হচ্ছে যে খাবার, আবাসন, চিকিৎসা, বাসের ট্রিপ ইত্যাদি দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে গিয়েছে। আমরা লিফলেট নিয়ে যখন শিক্ষার্থীদের কাছে গিয়েছি, আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা আমাদেরকে চেনেন, জানেন এবং তারা আমাদের লড়াই সম্পর্কে অবগত। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে এইভাবে অর্থের হচ্ছে যে ব্যবহার করে আসলে শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করা যাবে না। শিক্ষার্থীরা কিন্তু হচ্ছে যে যথেষ্ট বুদ্ধিমান, তারা তাদেরকেই বেছে নিবে যারা হচ্ছে যে কোনো হচ্ছে দলীয় লেজুর ভিত্তি করবে না বা হচ্ছে যে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে না, যারা হচ্ছে যে টেন্ডারবাজি করবে না, যারা হচ্ছে যে শিক্ষক নিয়োগ বাণিজ্য করবে না, ওই ধরনের লোকজনকেই তারা বেছে নিবে বলে আমাদের মনে হয়েছে। আমরা অপেক্ষায় আছি ফলাফলের, আমরা আশাবাদী। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন গণতান্ত্রিক বাম ছাত্র সংগঠনগুলোর একটি প্যানেল গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদের সাথে। আমরা দেখছি যে প্রার্থীরা আসলে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত আছেন। আগেই বলছিলাম, আমরা এখন দেখছি যে রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ নামে একটি প্যানেল রয়েছে, সেটি অরাজনৈতিক প্যানেল হলেও কিছু ছোট ছোট ছাত্র সংগঠনগুলোর প্যানেল এটি আছে। এই প্যানেলে জিএস প্রার্থী আফরিন জাহানের সাথে আমরা একটু কথা বলতে চাই যে তার আসলে শেষ মুহূর্তে এই প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন, আসলে নির্বাচনী পরিবেশটা কেমন দেখছেন আপনি? এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুস্থ আছে। এখন আপনারা তো অবগত আছেন যে 16 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে আমাদের 25 সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা হয়নি। তবে 16 অক্টোবরের শুরুতে আমাদের শঙ্কা ছিল, কিন্তু এখন কোনো শঙ্কা নেই। নির্বাচনের পরিবেশ পরিস্থিতি দারুণ, একটা হচ্ছে যে চমৎকারভাবে শিক্ষার্থীরা এটাকে একটা উৎসব মুখরভাবে উদযাপন করছে। আর বিশ্ববিদ্যালয়ে যেহেতু বলবো যে তারুণ্য উদযাপনের জায়গা, তো এই রাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারুণ্যকে আরো বেশি উদযাপন করছে। এই রাকসুকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে আমাদের ক্যাম্পাসে একটা হচ্ছে ঈদ উৎসবে পরিণত হয়েছে আর কি। তো এই ধন্যবাদ আপনাকে, আপনি নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতে পারবেন। আসলে ক্যাম্পাসের আজকের পরিবেশটা একটু বেশ অন্যরকম, বেশ উচ্ছ্বাস আনন্দ শিক্ষার্থীদের মাঝে। আগেই বলছিলাম যে যেহেতু নির্বাচনী প্রচারণা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আগামীকাল রাত 12টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন, সেজন্য শিক্ষার্থীরা শেষ সময়টুকু আসলে কাজে লাগাতে যাচ্ছেন। আর একটু কথা বলতে চাই, এখানে রাকসু নির্বাচনে নারী বিষয়ক সম্পাদক পদে লড়ছেন নিশা আক্তার। আসলে পরিবেশ কেমন দেখছেন এবং নির্বাচন কেমন হবে, আপনার প্রত্যাশা কি? আমরা দেখতেই পাচ্ছি আমাদের চারিদিকে একটা উৎসব উদ্দীপনা মুখর পরিবেশে কিন্তু আমাদের যে রাকসু সেটা অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন ধরনের যে রাকসু যে প্রচারণার আমেজ সেটা তৈরি হয়ে গেছে। সাংস্কৃতিক বিষয় সম্পাদক থেকে শুরু করে সব ধরনের যে পরিবেশ, সে কিন্তু পরিবেশ নিয়ে বিভিন্ন ধরনের কাজ করছে, যে আবার অনেক ধরনের কিন্তু আর সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে। আমরা ভোটারদের কাছে চাচ্ছি তারা কিন্তু গেলে আমাদেরকে আমাদের ব্যালট নাম্বারগুলো বলছি, সবার মাঝেই একটা উৎসাহ খুশি এবং আমাদের মনে হচ্ছে খুবই উৎসব মুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু সেটা অনুষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ রাকসু নির্বাচনের যেহেতু এটি 15তম নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে এবার ভোটার রয়েছেন 28,901 জন শিক্ষার্থী এবং এর বাইরে ভিপি পদে লড়ছেন 18 জন প্রার্থী এবং জিএস পদে লড়ছেন 13 জন প্রার্থী। তো সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, একটি উৎসবমুখর পরিস্থিতি আমরা দেখছি এবং আগামীকাল রাত 12টা পর্যন্ত যেহেতু প্রচারণা চলবে, এরপরে নির্বাচনী আসা আগামী 16 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর আসলে ওএমআর পদ্ধতিতে অর্থাৎ মেশিনে ভোট গণনা হবে। উপাচার্য জানিয়েছেন যে ভোট গ্রহণের 12 থেকে 15 ঘন্টার মধ্যেই তারা ফলাফল দিতে চান। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা আজকের এই পর্যন্ত শেষ খবর ছিল আমার কাছে।